আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। তো এই যে তেলাপিয়া মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন এটাকে ভেজে নিব। তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব তেল। তো তেলটা আমার গরম হোক আগে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এক এক করে ভাজা হোক। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধইনা, এগুলো দিয়ে দিব। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব আলু। আমি আলুগুলো দিয়েও আমি একটু ভালো করে আর একটুখানি কষিয়ে নিব, তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিব। তো আলু দিয়ে মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে দিয়ে দিব পানি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমার তেলাপিয়া মাছের তরকারি রান্না করা শেষ, এই যে দেখেন। তো দেখেন মাশাআল্লাহ দুইটা ড্রাগন ফল হয়েছে।
তো আমার 3 ময়না পাখির কথা মনে পড়তেছে, ওরা থাকলে খেতে পারতো, বাট ওরা নাই। একজন নানুর বাসায় গেছে আর 2জন দাদুর বাসায়। তো আমার 3 ময়না পাখির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে ভাইয়ের কবুতরে বাচ্চা দিয়েছে, বাচ্চাটা বড় হয়ে গেছে। আর এগুলার এখনো বাচ্চা দেয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।